খ্রিস্টে আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের পৃথিবী এক সম্পূর্ণ ভিন্ন জগৎ। একটি ছোট মোবাইল ফোনই যথেষ্ট। সমগ্র পৃথিবী এখন আমাদের হাতের মুঠোয়। সংবাদ, ভিডিও, জ্ঞান, বন্ধুত্ব, বিনোদন সবকিছুই এখন মাত্র এক ক্লিকের দূরত্বে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন জাগে, যে পৃথিবীতে এত বিপুল পরিমাণ তথ্য বিদ্যমান, সেখানে মানুষ কেন ক্রমশ আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ছে? কেন উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলেছে? কেন তরুণ ও তরুণীরা বিষণ্ণতা বা ডিপ্রেশনের শিকার হচ্ছে? কেন পরিবারগুলোর মধ্য থেকে শান্তি হারিয়ে যাচ্ছে? কারণ কেবল তথ্যই সত্য নয়। আজকের সুসমাচারে যিশু বলেছেন, যখন সত্যের আত্মা আসবেন, তখন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। যিশু কিন্তু এমনটি বলেননি, ইন্টারনেট তোমাদের পথ দেখাবে, সোশ্যাল মিডিয়া তোমাদের রক্ষা করবে, অ্যালগরিদম তোমাদের সত্যের সন্ধান দেবে। না, পবিত্র আত্মাই হলেন সেই সত্তা, যিনি আমাদের সত্যের পথে পরিচালিত করেন। ভাই ও বোনেরা, গত রাতে 21 বছর বয়সী এক যুবক আমাকে ফোন করেছিল। সে কাঁদছিল, সত্যিই খুব কাঁদছিল। তার কম্পিউটারের পর্দায় একটি বার্তা ভেসে উঠেছিল, ভারত সরকার আপনার এই ডিভাইসটি ব্লক করে দিয়েছে। আপনি সাইবার আইন লঙ্ঘন করেছেন। অবিলম্বে অর্থ পরিশোধ করুন, অন্যথায় আপনাকে কারাবরণ করতে হবে। সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তার হাত কাঁপছিল, তার কণ্ঠস্বরও কাঁপছিল। সে ভেবেছিল তার জীবন বুঝি এখানেই শেষ হয়ে গেল। আমি তাকে বললাম, ভয় পেও না। প্রথমে এর একটি স্ক্রিনশট তুলে রাখো। বিষয়টি যাচাই করে নাও। সত্য না জেনে অযথা আতঙ্কিত হয় না। 10 মিনিট পর সে আমাকে আবারও ফোন করল। এবার সে হাসছিল। সে বলল, ফাদার, ওটা তো ভুয়া ছিল। আমি যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর সাহায্যে বিষয়টি যাচাই করলাম, তখন দেখা গেল ওটা আসলে একটি প্রতারণা বা স্ক্যাম। আর যখন আমি অফ 4 বোতাম দুটি একসাথে চাপলাম, তখন সবকিছু চোখের নিমিষেই উধাও হয়ে গেল। সেই ফোন কলটির পর আমি ভাবছিলাম, আচ্ছা, যদি এমন ঘটনা 30 বছর আগে ঘটত, তবে কি হতো? সেই সময়ে মানুষের কাছে তথ্য যাচাই করার কোনো উপায় ছিল না। ভয়ভীতি তখন তাদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করত। তারা হয়তো তাদের অর্থ হারাত, তারা হয়তো তাদের মানসিক শান্তি হারাত, এমনকি হয়তো তারা তাদের আশাটুকুও হারিয়ে ফেলত। ঠিক তখনই আজকের সুসমাচারের বাণীটি আমার কাছে অত্যন্ত স্পষ্টভাবে প্রতিভাত হল। সত্যের আত্মা তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক পৃথিবীতে বাস করছি, যেখানে সত্যের চেয়ে মিথ্যা অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। মিথ্যা সংবাদ, মিথ্যা আধ্যাত্মিকতা, মিথ্যা আনন্দ, মিথ্যা ভালোবাসা, মিথ্যা স্বীকৃতি, মিথ্যা প্রতিশ্রুতি। আজ মানুষ তাদের মুখমণ্ডলকে এডিট করে, তাদের জীবনকে এডিট করে, তাদের আবেগ অনুভূতিকে এডিট করে, এবং তারপর সেই সব কিছুকেই একটি এডিট করা অনলাইন জীবন হিসেবে অন্যদের সামনে তুলে ধরে। একজন কিশোর বা কিশোরী তার নিজের সাধারণ জীবনকে অন্য কারো এডিট করা অনলাইন জীবনের সাথে তুলনা করে, এবং পরিণামে বিষণ্ণতার অতলে তলিয়ে যায়। কেউ কেউ তাদের বাবা মায়ের চেয়েও ইনফ্লুয়েন্সারদের, প্রভাবশালীদের বেশি বিশ্বাস করে। কেউ কেউ তাদের বিবেক বা অন্তরাত্মার চেয়েও অ্যালগরিদমকে বেশি বিশ্বাস করে। কেউ কেউ ঈশ্বরের সান্নিধ্যে সময় কাটানোর চেয়েও পর্দার, স্ক্রিনের সামনেই বেশি সময় ব্যয় করে। আমরা আজ সবার সাথেই সংযুক্ত, কিন্তু সত্য থেকে আমরা বিচ্ছিন্ন। আর ঠিক এই কারণেই আজ সর্বত্র উদ্বেগ ও অস্থিরতা বেড়েই চলেছে। কারণ মানুষের আত্মা কেবল মিথ্যার ওপর ভর করে বেঁচে থাকতে পারে না। যিশু বলেছেন, সত্যের আত্মা তোমাদের পথ প্রদর্শন করবেন। কারণ কেবল তথ্য বা তথ্যের প্রাচুর্যই কোনো মানুষকে রক্ষা করতে পারে না। তোমার কাছে হয়তো গুগল আছে, তবুও জীবনের পথে তুমি হারিয়ে যেতে পারো। তোমার কাছে হয়তো ওয়াইফাই সংযোগ আছে,
তবুও তোমার অন্তরে কোনো সঠিক দিক নির্দেশনা নাও থাকতে পারে। তোমার হয়তো হাজার হাজার ফলোয়ার বা অনুসারী আছে, তবুও তোমার হৃদয়টা হয়তো শূন্যই রয়ে যাবে। কেন? কারণ মানুষের হৃদয়ের গভীরতম ক্ষুধা বা তৃষ্ণা কেবল তথ্যের জন্য নয়, তা হল সত্যের জন্য। আর সেই সত্য কেবল কোনো বিমূর্ত ধারণা মাত্র নয়, সেই সত্য হল একজন ব্যক্তি। তিনি হলেন যীশু খ্রিস্ট। সন্ত অগাস্টিন বলেছিলেন, মানুষের হৃদয় ততক্ষণ পর্যন্ত স্থির বা শান্ত হতে পারে না যতক্ষণ না সে ঈশ্বরের মাঝে আশ্রয় খুঁজে পায়। সেই অস্থিরতা আজ সর্বত্রই বিরাজমান। বিভিন্ন আসক্তির মাঝে, একাকিত্বের মাঝে, ভেঙে যাওয়া পরিবারগুলোর মাঝে, অনলাইনে ছড়িয়ে পড়া বিদ্বেষ ও ঘৃণার মাঝে, সেই সব তরুণ তরুণীদের মাঝে যারা নির্বে বিষণ্ণতার সাথে লড়াই করে চলেছে। পৃথিবীতে আজ কোলাহল বা শোরগোল অনেক বেড়ে গেছে, কিন্তু মানুষের আত্মা ক্রমশ আরও বেশি শূন্য হয়ে পড়ছে। সম্ভবত শয়তান তার কৌশল বদলে ফেলেছে। অতীতে সে সরাসরি বা প্রকাশ্যে আক্রমণ করত, কিন্তু আজ সে মানুষের মনোযোগকে বিভ্রান্ত বা অন্যদিকে সরিয়ে দেয়। কারণ যাদের মনোযোগ বিক্ষিপ্ত বা বিভ্রান্ত, তারা খুব কমই প্রার্থনা করে। তারা কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করে না। তারা ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পায় না। শয়তান ঠিক সেইভাবেই কাজ করে যেভাবে ইন্টারনেটের প্রতার করা কাজ করে। প্রথমে সে মনে ভয়ের সঞ্চার করে, তারপর সৃষ্টি করে বিভ্রান্তি, এবং সবশেষে সে মানুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কিন্তু পবিত্র আত্মা, হোলি স্পিরিট, ঠিক এর বিপরীত কাজটিই করেন। পবিত্র আত্মা আমাদের দান করেন বিভ্রান্তির পরিবর্তে স্পষ্টতা, ভয়ের পরিবর্তে শান্তি, মিথ্যা জীবনের পরিবর্তে সত্য, এবং হতাশার পরিবর্তে আশা। পবিত্র আত্মা আমাদের শেখান প্রতিক্রিয়া দেখানোর আগে ক্ষণিকের তোড়ে থামতে, বিশ্বাস করার আগে যাচাই করে নিতে, আতঙ্কিত হওয়ার আগে প্রার্থনা করতে। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমান সময়ের অন্যতম গভীর এক আক্ষেপ হল, মানুষ যখন অবিরাম নানাবিধ বিষয়বস্তু, কন্টেন্ট গ্রাস করে চলেছে, ঠিক তখনই তারা আধ্যাত্মিকভাবে রয়ে গেছে অনাহারী। ঘণ্টার পর ঘণ্টা ধরে তারা স্ক্রল করে চলে, অথচ ধর্মগ্রন্থ পাঠ করে না। শত শত ভিডিও দেখে, কিন্তু ঈশ্বরের সান্নিধ্যে নীরবে বসে থাকে না। তারকাদের নিয়ে গসিপ বা মুখরোচক সব খবর তাদের নখদর্পণে। কিন্তু আজ আমরা সুসমাচার সম্পর্কে জানি না। আমরা প্রতি রাতে আমাদের ফোন চার্জ করি, কিন্তু আমরা আমাদের আত্মাকে পুনরুজ্জীবিত করতে ভুলে যাই। ঠিক যেমন সংকেতহীন সিগন্যালস একটি ফোন অকেজো, তেমনি পবিত্র আত্মা ছাড়া একজন খ্রিস্টান আধ্যাত্মিকভাবে দুর্বল। ঠিক এই কারণেই যিশু পবিত্র আত্মার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেবল আমাদের ধার্মিক করে তোলার জন্য নয়, বরং আমাদের সত্যিকার অর্থে জীবন্ত করে তোলার জন্য। পবিত্র আত্মা কেবল গির্জার কোনো প্রতীক মাত্র নন। পবিত্র আত্মা হলেন আমাদের মাঝে উপস্থিত স্বয়ং ঈশ্বর। পবিত্র আত্মা আজও কথা বলেন, শাস্ত্রের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, নিস্তব্ধতার মাধ্যমে, বিবেকের মাধ্যমে, গির্জার মাধ্যমে, পবিত্র মানুষদের মাধ্যমে, এবং কখনো কখনো এমনকি দুঃখ কষ্টের মাধ্যমেও। কিন্তু পবিত্র আত্মার কণ্ঠস্বর শোনার জন্য আমাদের অবশ্যই নিস্তব্ধতা সৃষ্টি করতে হবে। কারণ যখন পৃথিবী কোলাহল করে ওঠে, ঈশ্বর তখন প্রায়শই ফিসফিস করে কথা বলেন। একটি সুন্দর পংক্তিতে বলা হয়েছে, ঈশ্বরের কণ্ঠস্বর হয়তো উচ্চকিত নয়, কিন্তু তা সর্বদা সত্য। সত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এমনকি একটি মিথ্যাও একটি জীবন ধ্বংস করে দিতে পারে। গতকাল একটি মিথ্যা বার্তা সেই যুবকটির মানসিক শান্তি প্রায় ধ্বংসই করে দিয়েছিল। একইভাবে এই পৃথিবী প্রতিদিন আমাদের কাছে আধ্যাত্মিকভাবে বিভ্রান্তিকর বার্তা পাঠায়। তুমি মূল্যহীন। সুখী হতে হলে তোমার অর্থের প্রয়োজন। আনন্দ ছাড়া জীবন অসম্পূর্ণ। পাপের কোনো পরিণতি নেই। তোমার ঈশ্বরের কোনো প্রয়োজন নেই। এগুলো সবই শত্রুর মিথ্যাচার। কিন্তু পবিত্র আত্মা ভিন্নভাবে কথা বলেন। পবিত্র আত্মা বলেন,
তোমাকে ভালোবাসা হয়। তুমি কখনোই একা নও। তোমাকে ক্ষমা করা হয়েছে। ঈশ্বর তোমাকে আহ্বান করেছেন। তুমি ঈশ্বরেরই আপন। ভাই ও বোনেরা, সেই কণ্ঠস্বরই হল সেই কণ্ঠস্বর যা জীবন রক্ষা করে। তাই আজ আমরা নিজেদেরই প্রশ্ন করতে পারি, আমি কার কণ্ঠস্বর শুনছি? ভয়ের কণ্ঠস্বর, ক্রোধের কণ্ঠস্বর, সামাজিক যোগাযোগ মাধ্যমের কণ্ঠস্বর, রাজনীতির কণ্ঠস্বর, আসক্তির কণ্ঠস্বর, নাকি পবিত্র আত্মার কণ্ঠস্বর? কারণ সব কণ্ঠস্বরকেই আমাদের আত্মার অন্দরে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়। আজকের সুসমাচারে যিশু বলেন, তোমাদের কাছে আমার আরও অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। শিষ্যরা তখন প্রস্তুত ছিলেন না। সম্ভবত আমরাও সবকিছুর জন্য প্রস্তুত নই। তবে সুসংবাদটি হল এই, ঈশ্বর আমাদের বিভ্রান্তির মাঝে একা ফেলে রাখেন না। তিনি আমাদের পবিত্র আত্মা দান করেন। সেই একই আত্মা যিনি প্রেরিতদের পথ দেখিয়েছিলেন, সেই একই আত্মা যিনি শহীদদের শক্তি জুগিয়েছিলেন, সেই একই আত্মা যিনি সাধুদের অনুপ্রাণিত করেছিলেন, তিনি আজও সাধারণ মানুষদের পথ দেখিয়ে চলেছেন। এক ডিজিটাল জগতে, এক বিভ্রান্তিময় জগতে, এক ক্ষতবিক্ষত জগতে, বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনা সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, বরং বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ অলৌকিক ঘটনাটি হয়তো এমন একটি মানব হৃদয় যা ঈশ্বরের কণ্ঠস্বর গভীর মনোযোগ দিয়ে শোনে। তাই আসুন আজ আমরা প্রার্থনা করি, হে পবিত্র আত্মা, তুমি এসো। প্রতারণায় পূর্ণ এই জগতে আমাদের পথ দেখাও। তথ্যের এই যুগে আমাদের প্রজ্ঞা দান করো। কোলাহলে পূর্ণ এই জগতে আমাদের প্রশান্তি দান করো। বিভ্রান্তিতে পূর্ণ এই জগতে আমাদের বোধশক্তি দান করো। সত্যকে চিনতে, মিথ্যাকে বর্জন করতে এবং বিশ্বস্ততার সাথে যিশুকে অনুসরণ করতে আমাদের সহায়তা করো। আমাদের মাধ্যমেই এই পৃথিবীর রূপ নবায়ন করো। আমেন।